হাজী সাহেব আল্লাহর ঘরের মেহমান, বাইতুল্লাহর মেহমান, হাঁটি হাঁটি পা পা করে ওই বৃদ্ধ মহিলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তিনিও সালাম নিলেন। সালাম নেওয়ার পরে তাকে বললেন, ওগো মা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দেওয়ার জন্য রাজি আছেননি? আল্লাহর বান্দি বলেন, বলেন প্রতীক কি বলতে চান? বলে, আমি এতগুলি আল্লাহর বান্দা বান্দিকে দেখলাম, তারা নেকি কুড়াইতেছে আর কোষার ভেতরে রাখতেছে। তাদেরকে জিজ্ঞেস করার পরে কথাটা বললেন, কিন্তু আপনি কেন এত রাজকীয় সিংহাসনে বসে আছেন? আপনাকে এত রাজকীয়, এত সুন্দর পোশাক পরিধান করেছেন, এর কারণ কি? এর ভেতরে হাকিকত কি? এর ভেতরে ঘটনা কি? একটু আমি জানতে চাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, প্রতীক, ওগো আল্লাহর ঘরের মেহমান, এর ভেতরে বড় ধরনের কোনো ঘটনা নাই। আমি আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দি ছিলাম। অল্প সময় স্বামীর সংসার করেছি। সংসার করা অবস্থায় আমার পেটের ভেতরে একটা সন্তান রেখে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে নিয়ত করেছিলাম, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দান করে দাও, আমি আল্লাহ এই সন্তানকে তোমার জন্য ওয়াকফ করে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার ভেতরে আমাকে একটা ছেলে সন্তান, রাজপুত্র, সুন্দর একটি সন্তান দান করে দিলেন। আমি আল্লাহ তাআলার কাছে যেই নিয়ত করেছিলাম এবং দোয়া করেছিলাম, সেই অনুপাতে আমি কার্যক্রম চালায় গেলাম। আমি প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। আমার সন্তান যখন কথা বলা শুরু করে দিল, চলাফেরার মতো উপযুক্ত হয়ে গেল, তখন আমি সর্বপ্রথম আমার গ্রামের মক্তবে আমার সন্তানকে ভর্তি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার সন্তান এখন বর্তমানে কোরআনের একজন হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তান একজন কোরআনের হাফেজ হয়েছে। আমার সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে আমাকে আল্লাহ তাআলা রাজ সিংহাসন দান করে দিয়েছেন, জান্নাতি পোশাক আমাকে দান করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার সন্তান ওই দুনিয়ার ভেতরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলা আমার আমল নামায় অটো নেকি পৌঁছায় দেন। ওদের মতো আমার এত বিপদ নাই। আল্লাহ তাআলা আমাকে এমন রাজকীয় হালত দান করে দিয়েছেন, জান্নাতের উঁচু মাকাম দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর ঘরের মেহমান হাজী সাহেব ঝাঁপ করে ঘুমটা ভেঙ্গে গেল। ভেঙ্গে যাওয়ার পরে ওই গ্রামে ওই বৃদ্ধ মহিলার সন্তানকে তালাশ করলেন। ঘটনা কি সত্য কি মিথ্যা আমি জানতে চাই। খোঁজ নিয়ে দেখা গেল আসলেই সত্য ঘটনা। তাকে আল্লাহ তাআলা যেই সন্তান দান করেছিলেন, সেই সন্তান কোরআনের হাফেজ। আল্লাহ তাআলার কালাম সে সদা সর্বদা তেলাওয়াত করে। আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করার বদৌলতে, আল্লাহর কোরআনের হাফেজ বানানোর বদৌলতে আল্লাহর বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, এই যে নেককার সন্তানের মূল্য কত বড় মূল্য! এই জন্য আল্লাহ কালামে পাকের ভিতরে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ এবং সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য। এই দুনিয়াতে আপনাকে পরীক্ষা করবে সন্তান দিয়ে এবং সম্পদ দিয়ে। যদি এই দুইটা জিনিস সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, সঠিক রাস্তায় পরিচালনা করতে না পারেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে দাঁড় হইতে হবে। ওই আদালত থেকে মুক্তি পাওয়ার কোনো প্রকার রাস্তা থাকবে না। দুনিয়ার ভেতরে আপনাকে যদি কেউ আঘাত করে, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার ছেলেরা লাঠি সোটা নিয়ে বের হয়ে যায়,
আর বলে আমার চাচাকে, আমার বাবাকে, আমার ভাইকে, আমার সন্তানকে কি মারলো, ধরো তারে ধরো, তার লাঠি আছে আমারও লাঠি আছে। উল্টা আপনার পক্ষ নিয়ে বের হয়ে যায় 10 জন, 20 জন, 50 জন, এলাকাবাসী সবাই মিলে লাঠি সোটা নিয়ে বের হয়ে যায়। কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এমন একটি জায়গায় আপনাকে রাখা হবে, ওই কবর জগৎ, ওই কবরের এমন একটি জায়গা, ওই কবরের ভেতরে আপনার কোনো আপনজন বের হবে না। ওই কবরের আযাবে চিৎকার করে কান্না করবেন, চিৎকার করে কান্না, এত পরিমাণ কান্না করবেন গলা ফেটে যাবে, জোরে আওয়াজ দিয়ে চিল্লাবেন। এই পরিমাণ কান্না, এই পরিমাণ কান্না, এই পরিমাণ চিৎকার, আপনার কবরের পাশ দিয়ে আপনার সন্তান যাবে, আপনার ভাই বিরাদার, আত্মীয় স্বজন যাবে, এলাকাবাসী সবাই যাবে, কিন্তু কেউ আপনার চিৎকারের আওয়াজ শুনবে না। আপনি শুধু বলবেন আল্লাহ বাঁচাও, ওগো মাবুদ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন না না, তোরে দুনিয়াতে আমি সম্পদ দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, এই সম্পদ এবং সন্তান দুইটার একটাও তুই সঠিক পথে খরচ করিস নাই, সঠিক পথে পরিচালনা করিস নাই। আজকে তোর জন্য কোনো ক্ষমা নাই, তোর জন্য ক্ষমা নাই। ওই কবর জগৎ বড় কঠিন জায়গা, ওই কবরের ভিতরে কোনো প্রকার আপনজন পাবেন না। দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারেন নাই, একটা মশার কামড় আপনার আমার সহ্য হয় না। একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েলের ব্যবস্থা করি, স্প্রের ব্যবস্থা করি, কথা বলেন ঠিক কি না? আবার মশারির ব্যবস্থা করি, আবার অত্যাধুনিক পদ্ধতি বের হয়েছে, বৈদ্যুতিক মশা তাড়ানোর একটা যন্ত্র বের হয়েছে, কত প্রকার পদ্ধতি। তাহলে দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারি না আপনি আমি, এ মুসলমান আল্লাহর বান্দা, হিসাব লাগান ওই কবরের ভেতরে আপনি কেমন করে থাকবেন। ওই কবরের ভেতরে 99টি সাপ আপনাকে দংশন করবে, যেই সাপের দংশন দুনিয়ার সমস্ত শাস্তির থেকে ঊর্ধ্বে চলে যাবে। এই পরিমাণ কষ্ট, যেই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আপনার নাই। একটা মশার কামড় সহ্য করতে পারেন না, একটা মশার কামড় সহ্য করতে পারেন না, তাহলে ওই কবরের আযাব সহ্য করবেন কিভাবে? একটু দিলের ভিতরে ওই মালিকের ভয়টা নিয়ে আসতে হবে, যেই মালিক ওই কবরের ভেতরে আপনাকে আমাকে আযাব দেবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহর ভয় যদি অন্তরের ভেতরে না থাকে, এই দুনিয়ার ভেতরে সম্পদ এবং সন্তান সঠিক রাস্তায় পরিচালনা করা বড় কঠিন, কথা বলেন ঠিক কি না? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার।